ভেনেজুয়েলায় বড় পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গা শনিবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে। সিবিএস নিউজ জানায়, মাদুরো সরকারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার অংশ হিসেবেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ট্রাম্পের দাবি, ব্যাপক হামলার পর মাদুরোকে আটক করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর ভেনেজুয়েলা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই অপারেশনটি যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে মিলে করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি দিয়ে আসছিলেন, তবে তিনি প্রকাশ্যে তার উদ্দেশ্য বিস্তারিতভাবে জানাননি। এমনকি মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য $5 কোটি পুরস্কারও ঘোষণা করেছিলেন ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে দেশ ছেড়ে পালাতে চাপ দিয়েছেন। এমনকি গেল সোমবার ট্রাম্প এও বলেন, মাদুরোর ক্ষমতা ছেড়ে দেয়াই হবে বুদ্ধিমানের কাজ। মাদুরোর অভিযোগ, ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের দখল পেতেই ট্রাম্প প্রশাসন সরকার পরিবর্তনের চেষ্টা করছে। এএফপি সূত্রে জানা গেছে, মাদুরোর ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে ট্রাম্প গত মাসে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ আটকে দেওয়ার ঘোষণা দেন। এদিকে এক বিবৃতিতে মার্কিনীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভেনেজুয়েলা। একই সাথে এই সামরিক আগ্রাসন পুরোপুরি প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।